আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। হোমমেড গরম মশলা পাউডার। এটি যে কোনো মাংস রান্না থেকে শুরু করে যে কোনো স্পেশাল রান্না মজাদার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। গরম মশলার গুঁড়া বাজার থেকে কিনতে মোটা টাকা গুনতে হয়, অথচ ঘরে বানালে খরচও তেমন একটা পড়ে না, আর মশলাটাও হয় স্বাস্থ্যসম্মত। এই সাধারণ গরম মশলার গুঁড়া তৈরি করার জন্য আমাদের লাগছে 3 টেবিল চামচ ধনিয়া। আস্ত ধনিয়া না থাকলে আপনারা 3 টেবিল চামচ ধনিয়া পাউডারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পরে ব্যবহার করবেন। 3 টেবিল চামচ জিরা, সবুজ এলাচ 2 টেবিল চামচ, কালো মরিচ 1 চা চামচ, তেজপাতা 6 থেকে 7টি, 5-6টা শুকনো মরিচ, লবঙ্গ 1 টেবিল চামচের 4 ভাগের 3 ভাগ। লবঙ্গ পরিমাণে কম নিতে হবে, কারণ এর স্মেল অনেক কড়া। 1/4 কাপ দারচিনি, 5-6টা কালো এলাচ। সাধারণ গরম মশলার উপাদানগুলো নেওয়া হয়ে গেছে, তবে সাধারণ মশলার গুঁড়াটাকে আরও একটু স্পেশাল করার জন্য নিয়ে নেব একটা জয়ফল। বাইরের শক্ত খোসা ফেলে নিয়েছি। এখন আপনারা চাইলে চুলায় একেবারে লো হিটে 5-6 মিনিট তাওয়ায় টেলে নিতে পারেন, তবে এভাবে মশলার স্মেল বেশি দিন ভালো থাকে না, তাই আমি রোদে দিয়ে গুঁড়ো করে নেব। এতে গরম মশলার স্মেল বেশি দিন স্থায়ী থাকে। আমি রোদে দিয়ে একটা ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। আপনাদের হাতের কাছে রোদ না থাকলে তাওয়ায় টেলে নেবেন, তবে বেশিক্ষণ টালা যাবে না। লো আঁচে 5 থেকে 6 মিনিট টালবেন বা এর অ্যারোমাটা বের হওয়া পর্যন্ত। গরম মশলার উপাদানগুলো ব্যবহারের ক্ষেত্রে সাধারণত যেসব মশলায় স্মেলটা কম থাকে সেগুলো পরিমাণে বেশি নিতে হয়, আর যে মশলার স্মেলটা একটু বেশি থাকে সেগুলো পরিমাণে কম নিতে হয়। তবে অবশ্য গোলমরিচ আর শুকনো মরিচ ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এগুলো পরিমাণ বেশি হয়ে গেলে গরম মশলাটা কিন্তু ঝাঁঝালো হয়ে যাবে। এখন এই মশলাটা একটা এয়ারটাইট কাচের জারে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই মশলা আপনার রান্নাকে বাজার থেকে কেনা মশলার থেকে বেশি মজাদার করে তুলবে। দেখলেন তো কত অল্প খরচে ঘরেই সাধারণ গরম মশলার গুঁড়া তৈরি করে নেওয়া যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।